আজকে ছেলের সামনে মা গেঞ্জি গায়ে চলে, ভাইয়ের সামনে বোন গেঞ্জি গায়ে চলে। আরে নারীর সৌন্দর্য পুরোটাই স্বামীর জন্য, পৃথিবীর আর কারোর জন্য না। বলেন তো স্বামীর নারীর সৌন্দর্য কার জন্য? কি আমি শেখের মাহফিলে বলেছিলাম, যারা ছিলেন হয়তো জানেন, নারীর সৌন্দর্য স্বামীর জন্য বলেছেন, 50 মার্ক পেয়েছেন। তবে উত্তর হলো শুধুমাত্র স্বামীর জন্য, পৃথিবীর আর কারোর জন্য না। তার মানে গেঞ্জি গায়ে স্বামীর সামনে থাকতে পারে, ছেলের সামনে না। গেঞ্জি গায়ে স্বামীর সামনে থাকতে পারে, ভাইয়ের সামনে না। গেঞ্জি গায়ে স্বামীর সামনে থাকতে পারে, ওর বাবার সামনে না। বিবাহিত স্ত্রী যাকে আপনি বিবাহ করবেন, নববধূকে দেখতে পারে না, সেখানে আপনার দুলাভাই হলুদ লাগাতে যায় কোন লজ্জায়, সেখানে আপনার মামাতো ভাই হলুদ লাগাতে যায় কোন লজ্জায়। মনে রাখার চেষ্টা করবেন, হলুদ লাগাতে পারে, হলুদ কে লাগাবে? মেয়ের গায়ে হলুদ লাগাবে মেয়ের মা। মেয়ের গায়ে হলুদ লাগাতে পারে কে? হলুদ লাগাবে মেয়ের বোন। মেয়ের গায়ে হলুদ লাগাতে পারে কে? লাগাবে মেয়ের চাচি। তার মানে একেবারে নিকটের মহিলা সদস্য যারা আছে তারা হলুদ লাগাতে পারে। মেয়ের বাপ পর্যন্ত মেয়ের গায়ে হলুদ লাগাতে পারে না, সেখানে ছেলের বাড়ির দুলাভাই, মামাতো ভাই, খালাতো ভাই তো বহু দূরের কথা। তো বলতেছে আমি এখনো বিবাহ করি নাই, আমার ছোট ভাই বিবাহ করেছে, ছোট বোন বিবাহ করেছে। তখন আমি ওনাকে বললাম, আচ্ছা আপনার 37 বছর বয়স, আপনি এখনো বিবাহ করেন নাই? আচ্ছা ভাই আপনি কিছু মনে করিয়েন না, আমি একটু কিছু প্রশ্ন করি আপনার কাছে। তো বলতেছে ভাই বলেন। আমি বললাম আচ্ছা আপনি তো শিক্ষিত মানুষ, বলেন তো বাংলাদেশ, ভারত, পাকিস্তানের বর্তমানে পুরুষের গড় আয়ু কত? আপনারা কি জানেন কেউ? পুরুষের গড় আয়ু কত? 50% মানুষের 60, আর 30% মানুষের 55 থেকে 60, আর 20% মানুষের 60 থেকে 65 বা তার উপরে। তখন আমি ওনাকে বললাম আচ্ছা নারীদের বার্ধক্য আসে কত বছর বয়সে? জানেন আপনারা? জানেন নাকি কত বছর বয়সে নারীদের বার্ধক্য আসে? 30% নারীর বার্ধক্য আসে 40-এর পরে, আর 20% নারীর বার্ধক্য আসে 45-এর পরে, আর 50% নারীর বার্ধক্য আসে 50-এর পরে। তবে খাবারের গঠন ভেদে কারোর কম বেশি হতে পারে। তখন আমি ওনাকে বললাম আচ্ছা ভাইজান কথাগুলো কিন্তু আপনি বললেন, আমি বলি নাই। তখন বলছে হ্যাঁ আমি বললাম। আমি বললাম আপনি শিক্ষিত মানুষ, আপনারা ভালো করে কথাটা বুঝবেন। তখন আমি ওনাকে বললাম আচ্ছা ভাইজান আপনার যদি চাকরি হয় তাহলে বিয়ে করবেন কতদিন পরে? তো বলছে আমার যদি এখনই চাকরি হয় তাহলে আমি আগামী বছর বিবাহ করব। তখন আমি বললাম তাহলে সন্তান হবে ধরে নিলাম আরো 1 বছর পরে? বলছে হ্যাঁ আরো 1 বছর পরে হবে ইনশাআল্লাহ। তখন আমি ওনাকে বললাম আচ্ছা আপনার সন্তানের বয়স যখন 20 বছর হবে তখন আপনার বয়স কত হবে? তখন বলতেছে আমার যদি 40 বছর বয়সে সন্তান হয় তো আমার বয়স তখন হবে 60। আর আমি বললাম যে আপনার স্ত্রীর বয়স কত হবে? তো বলতেছে আমার তো কম বয়সী মেয়ের সাথে বিয়ে দিবে না, তো আমার যদি আমার স্ত্রীর বয়স যদি 30 হয় তাহলে আমার সন্তানের বয়স যখন 20 হবে তখন আমার স্ত্রীর বয়স হবে 50। তখন আমি ওনাকে বললাম আচ্ছা ভাইজান আপনি কিছু মনে করিয়েন না, আমি বাংলা ভাষায় আপনাকে একটা কথা বলি। মানে আপনিও হয়ে যাচ্ছেন বুড়া আর আপনার স্ত্রী হয়ে যাচ্ছে বুড়ি, আর আপনার সন্তানের বয়স কত? মাত্র কত? মাত্র 20 বছর। তখন আমি বললাম ভাইজান আপনি 37 বছর বয়সে ইনকাম করতে পারেন না, উপার্জন করতে পারেন না, তো আপনার এখান থেকে আরো 20 বছর পর আধুনিক যুগে আপনার এই 20 বছর বয়সে সন্তানকে উপার্জন করতে পারবে? তখন উনি বলতেছে ভাই এভাবে তো ভেবে দেখি নাই কোনো সময়। তখন আমি ওনাকে বললাম যখনই আপনি ইসলামের বিরোধিতা করবেন, যখনই আপনি ইসলামের বাহিরে যাবেন, তখন আপনি পদে পদে বাধাগ্রস্ত হবেন। এই 20 বছর বয়সে ছেলেটা ইনকাম করতে পারবে না, উপার্জন করতে পারবে না, তখন বাবা মার বৃদ্ধ বয়সে কষ্ট হবে। হয় বাবা মা ইনকাম করে সন্তানকে খাওয়াবে, না হয় এই সন্তান অন্য কোনো পন্থায় চলে যাবে। কেন? বুকে হাত বেঁধে আহলে হাদিস হয়েছেন, রফুলিয়া দেন করে আহলে হাদিস হয়েছেন, আসলে আপনি প্রকৃত আহলে হাদিস হতে পারেন নাই। এই জন্য আজকে বলে যাচ্ছি আগামীকাল সকাল থেকে আপনার স্ত্রী যেন হাত মোজা পা না পরে বাড়ির বাইরে না যায়, আগামীকাল সকাল থেকে যেন আপনার মেয়েটা পা মোজা না পরে বাড়ির বাইরে না যায়, আগামীকাল সকাল থেকে যেন আপনার বোন মুখমণ্ডল না ঢেকে বাড়ির বাইরে না যায়। কেন? যত মানুষ আপনার মেয়েটার চেহারা দেখবে তত মানুষ আপনার মেয়ের বিবাহের প্রস্তাব দিতে পারে, যত যুবকের পিতা আপনার মেয়েকে দেখবে তত যুবকের পিতা আপনার মেয়েকে বিয়ের প্রস্তাব দিতে পারে, যত যুবকের বন্ধু আপনার মেয়েকে দেখবে তত যুবকের বন্ধু আপনার মেয়েকে বিয়ের প্রস্তাব দিতে পারে। তাহলে আপনি কতজনের সামনে আপনার মেয়েটাকে উন্মুক্ত করে দিলেন? অন্য পুরুষের সাথে আপনার স্ত্রী মাঠে কাজ করে, আপনার ব্যক্তিত্ব আছে, লজ্জা আছে, আপনার শরম আছে, আপনার হায়া আছে, আপনার স্ত্রীর মর্যাদা আপনি দিতে পেরেছেন? আপনি পারেন নাই। সুতরাং বিবাহ করার আগে চিন্তা করতে হবে যে মেয়েটাকে আপনি বিবাহ দিচ্ছেন, আপনার মেয়েটা ওই পরিবারে গিয়ে সে তার পর্দা মেনটেন করতে পারবে কিনা, সে মাহারাম নন মাহারাম মেনটেন করতে পারবে কিনা। যদি মাহারাম নন মাহারাম মেনটেন করতে না পারে তাহলে সেখানে আপনি আপনার মেয়েকে বিয়ে দিবেন না, দিনটাকে মৌলিকভাবে প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করবেন। এখন আসুন
যে কথা বলতে চাচ্ছিলাম, দিন যায় রাত্রি যায়, বিবাহের জন্য ছেলে পছন্দ হলো দিনদার, মেয়ে পছন্দ হলো দিনদার, দিনদার ছেলে দিনদার মেয়ে, দিনদার ছেলে দিনদার মেয়ে পছন্দ হওয়ার পরে এখন বিবাহের দিন তারিখ নির্ধারিত হলো। বিবাহের দিন তারিখ নির্ধারিত হওয়ার পরে আমাদের সমাজে প্রচলিত আছে মোহর নির্ধারণ করার পালা। ছেলের পরিবারের দাদা চাচা নানা মামা খালু, মেয়ের পরিবারের দাদা চাচা নানা মামা খালু সবাই একসাথে বসে ছেলের উপরে একটা মোহরের ভার চাপায়া দেয়। কি আছে না? আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন করে, আমি জানি আপনারা সবাই শিক্ষিত মানুষ, বলেন তো মোহর আর কাবিন এক না আলাদা? ছোট্ট একটি পয়েন্টে আলোচনা করব, সেটা হলো বিবাহ। বিবাহটা কি কেউ জানেন? কথা বলতে হবে, বিবাহটা কি জানেন না আপনারা? কথা বলতে হবে তো, বিবাহটা কি? সঠিক উত্তর হয় না একজনেরও। ভালোভাবে বলেন, মুসলিম তো আমরা। বিবাহটা কি? ইবাদত। বিবাহটা কি? ইবাদত। তো বিবাহ যদি ইবাদত হয়ে থাকে, এই ইবাদতের কি কোনো সুন্নাহ পদ্ধতি নাই? অনেকেই বিভিন্ন জায়গায় হাত বেঁধে সালাত আদায় করে, কিন্তু আমরা সহি পদ্ধতিতে বুকে হাত বেঁধে সালাত আদায় করি। অনেকেই রফুল আদাইন করে, অনেকেই করে না, কিন্তু আমরা সুন্নাহ পদ্ধতিতে রফুল আদাইন করি। অনেকে পায়ের সাথে পা মিলায়, অনেকে পায়ের সাথে পা মিলায় না, কিন্তু আমরা সুন্নাহ পদ্ধতিতে পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলাই। অনেকেই উচ্চ স্বরে আমিন বলে, অনেকেই নিম্ন স্বরে আমিন বলে, কিন্তু আমরা সুন্নাহ পদ্ধতিতে উচ্চ স্বরে আমিন বলি। অনেকেই দেরিতে সাহারি করে না, তাড়াতাড়ি সাহারি করে আর দেরিতে ইফতার করে, কিন্তু আমরা সুন্নাহ পদ্ধতি ফলো করতে গিয়ে আমরা দেরিতে সাহারি করি আর তাড়াতাড়ি ইফতার করে নেই, তাই না? তো এই সব জায়গায় যদি আমরা সুন্নাহ মানতে পারি, তো এই বিবাহ নামক ইবাদতটা কি অপরাধ করলো? মানুষ আজকে বিবাহকে ইবাদত মনে করে না। যেমন আপনাদেরকে জিজ্ঞাসা করার পরে অনেকে বলেছেন সামাজিক নিয়ম, অনেকেই বিভিন্ন রকম উত্তর দিয়েছেন, কিন্তু একজনও সঠিকভাবে উত্তর দিতে পারেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মা'আশারাশ শাবাব মান ইসতাতাআ মিনকুম, হে যুবক সম্প্রদায়, যাদের বিবাহ করার ক্ষমতা আছে তোমরা বিবাহ করো। যে ব্যাপারে রাসূল নির্দেশ দিয়েছেন, যে ব্যাপারে ইসলামের নির্দেশনা আছে, সেটা কি ইবাদত না? কি মনে হয় আপনার? এটা কি ইবাদত না? যে ব্যাপারে আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছেন সেটা নিঃসন্দেহে ইবাদত। আজকে বিবাহকে ইবাদত মনে করে না বলে বিবাহের 3 দিন আগে থেকে 3 দিন পর পর্যন্ত এলাকায় বক্স ভাড়া করে গান বাজনা বাদ্যযন্ত্রের আয়োজন করা হয়। বিবাহকে ইবাদত মনে করে না বিধায় বিবাহের 2 দিন আগে গায়ে হলুদ, গান বাজনা, নষ্টামি, নোংরামির আয়োজন করা হয়। বিবাহকে ইবাদত মনে করে না বিধায় আজকে বিবাহের মধ্যে গালে ক্ষীরের নামে নোংরামির আয়োজন করা হয়। বিবাহকে ইবাদত মনে করে না বিধায় বিবাহের মধ্যে নারী পুরুষের অবাধ মেলামেশার আয়োজন করা হয়। বিবাহকে মানুষ ইবাদত মনে করে না বিধায় আজকে বিবাহের মধ্যে যত প্রকার অশ্লীলতা, বেহায়াপনা, খালাতো ভাই মামাতো ভাই, খালাতো বোন মামাতো বোনের নামে নোংরামি, নষ্টামি, আজকে গোসলের আয়োজনের নামে বেহাল্লাপনার আয়োজন করা হয়। কেন? এরা বিবাহকে ইবাদত মনে করে না। যেদিন বিবাহের দিন তারিখ নির্ধারিত হয় তার 10 দিন আগে থেকে 10 দিন পর পর্যন্ত এলাকার মানুষ ঘুমাতে পারে না, বক্স ভাড়া করে গান বাজনা বাদ্যযন্ত্রের আয়োজন করা হয়। কেন? রমজান মাসে সিয়াম পালনের সময় কি আপনি গান বাজনা বাজান? মসজিদে নামাজ পড়ার সময় কি আপনি গান বাজনা বাজান? আপনি বাজান না কেন? এটাকে ইবাদত মনে করেন তাই। কিন্তু বিবাহকে তো আপনি ইবাদতই মনে করেন না, যার কারণে যাবতীয় নোংরামির আপনি স্থান করে দিয়েছেন। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতাআ মিনকুম, হে যুবক সম্প্রদায়, যাদের বিবাহ করার ক্ষমতা আছে তোমরা বিবাহ করো। কিন্তু আজকে দুঃখজনক হলো সত্য যে যুবক যুবতীদেরকে বিবাহ না দিয়ে বাড়িতে বসিয়ে রাখে ইনকামের আশায়, মেয়েদেরকে বাড়িতে বসিয়ে রাখে তাদেরকে চাকরির আশায়, বিবাহ দিতে চায় না। অথচ মেয়েটা আরেকটা ছেলের সাথে পার্কে গিয়ে গল্পে প্রেমে আলাপনে লিপ্ত হয়, ছেলেটা আরেকটা মেয়ের সাথে প্রেমে আলাপনে লিপ্ত হয়। তাহলে তার কি চরিত্র নষ্ট হচ্ছে না? বাবা মা যারা আছেন, আপনার ছেলের চরিত্র নষ্ট হওয়া বা আপনার ছেলের চরিত্র ঠিক করা বড় বিষয়, নাকি আপনার ছেলের দিনদারিতা, আপনার ছেলের পরহেজগারিতা, আপনার ছেলের তাকওয়ার প্রতি গুরুত্ব দেওয়া বড় বিষয়? চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে, আপনি সেদিকে খেয়াল করেন না। আপনার ছেলের রিজিকের চিন্তায় আপনি আপনার ছেলেকে বিয়ে দিচ্ছেন না। কেন? আপনার দাদার বিয়ে হয়েছিল কয় বছর বয়সে? আপনার নানার বিয়ে হয়েছিল কয় বছর বয়সে? আপনার নানির বিয়ে হয়েছিল কয় বছর বয়সে? তারা কি না খেয়ে মরে গিয়েছে নাকি? তাহলে আপনি আপনার ছেলেকে বিয়ে দিচ্ছেন না কেন?
আপনি আপনার মেয়েটাকে বিয়ে দিচ্ছেন না কেন? বিয়ে না দিয়ে তাকে বাড়িতে বসিয়ে রেখে কেন আপনার ছেলেটা কি ফেরেশতা? সে কি গোপন পাপ হয় না? মনে রাখার চেষ্টা করবেন। অত্র প্রশ্ন থেকে আমরা যে উত্তর পাই, লাজনাত দায়মা 2 নম্বর খণ্ডের 117তম পৃষ্ঠার মধ্যে বিস্তারিত আলোচনা। আমি শুধুমাত্র সংক্ষেপে আপনাদেরকে পয়েন্টগুলো স্মরণ করে দিচ্ছি। সেটা হলো, ব্যর্থহীন ভাষায় বলে যেতে চাই, সন্তানের উপযুক্ত বয়স হওয়ার পরে পিতামা যদি সন্তানকে বিবাহ না দেয়, বিবাহ বহির্ভূত যত গোপন পাপ আছে প্রত্যেকটা পাপের একটা করে ভাগ পিতামাতার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। কথা বুঝেন নাই আপনি? আপনি বুঝেন নাই। বুঝলে আপনি আপনার সন্তানকে দ্রুত বিবাহ দিয়ে তাকে হালাল করে দিতেন। আপনার চিন্তা আমার সন্তান ইনকাম করবে। জি, আপনার সন্তান ইনকাম করবে, হালাল উপার্জন করবে, সব ঠিক আছে। তবে তার আগে আপনার সন্তানের কি করতে হবে? তার চরিত্র গঠনের জন্য তাকে হালাল করে দিতে হবে। আপনার চিন্তা চরিত্র গঠন না, আপনার চিন্তা ইনকাম। সে হালাল ইনকাম করলো না হারাম উপার্জন করলো তাও আপনি বাদ বিচার করেন না। আপনার মেয়েটাকে বছরের পর বছর আপনি বাড়িতে বসিয়ে রেখেছেন, তাকে বিবাহ দিচ্ছেন না কেন? আপনার মেয়েটার পাপ হয় না? আপনার মেয়েটার গুনাহ হয় না? আপনার ছেলেটার পাপ হয় না? সে তো মোবাইলের হাতে প্রেমের আলাপনে লিপ্ত হয়। তাহলে এটা তো আপনি জানেন, জানার পরেও যে আপনি আপনার সন্তানকে বিবাহ দিচ্ছেন না, আপনি আল্লাহর দরবারে কি জবাব দিবেন? গত 2 বছর আগে আমি রাজশাহী থেকে মাহফিল করে ঢাকাতে ফিরতেছিলাম ট্রেনে। আমি যদিও ঘটনা বলি না, তারপরেও বোঝানোর জন্য বলতেছি। তো আমার পাশে একজন ভাই, টারঘাটের একজন ভাই বসেছিলেন। তো আমি কথায় কথায় জিজ্ঞাসা করলাম, ভাই কোথায় যাচ্ছেন? তো বলছে ঢাকাতে যাচ্ছি চাকরির পরীক্ষা দেওয়ার জন্য। তো আমি তখন ওনাকে বললাম, যাচ্ছে আপনার বয়স কত? তখন বলতেছে যে 37। তার মানে কত বছর? 37 বছর বয়স। তো আমি বললাম যে আপনার পারিবারিক অবস্থা কি? তো বলতেছে আমি এখনো বিবাহ করি নাই, আমার ছোট ভাই বিবাহ করেছে, ছোট বোন বিবাহ করেছে। তখন আমি ওনাকে বললাম, আচ্ছা আপনার 37 বছর বয়স, আপনি এখনো বিবাহ করেন নাই। আচ্ছা ভাই, আপনি কিছু মনে করিয়েন না, আমি একটু কিছু প্রশ্ন করি আপনার কাছে। তো বলতেছে, ভাই বলেন। আমি বললাম, আচ্ছা আপনি তো শিক্ষিত মানুষ, বলেন তো বাংলাদেশ, ভারত, পাকিস্তানের বর্তমানে পুরুষের গড় আয়ু কত? আপনারা কি জানেন কেউ? পুরুষের গড় আয়ু কত? 50% মানুষের 60, আর 30% মানুষের 55 থেকে 60, আর 20% মানুষের 60 থেকে 65 বা তার উপরে। তখন আমি ওনাকে বললাম, আচ্ছা নারীদের বার্ধক্য আসে কত বছর বয়সে? জানেন আপনারা? জানেন নাকি কত বছর বয়সে নারীদের বার্ধক্য আসে? 30% নারীর বার্ধক্য আসে 40-এর পরে, আর 20% নারীর বার্ধক্য আসে 45-এর পরে, আর 50% নারীর বার্ধক্য আসে 50-এর পরে। তবে খাবারের গঠন ভেদে কারোর কম বেশি হতে পারে। তখন আমি ওনাকে বললাম, আচ্ছা ভাইজান কথাগুলো কিন্তু আপনি বললেন, আমি বলি নাই। তখন বলছে, হ্যাঁ আমি বললাম। আমি বললাম, আপনি শিক্ষিত মানুষ, আপনারা ভালো করে কথাটা বুঝবেন। তখন আমি ওনাকে বললাম, আচ্ছা ভাইজান আপনার যদি চাকরি হয় তাহলে বিয়ে করবেন কতদিন পরে? তো বলছে, আমার যদি এখনই চাকরি হয় তাহলে আমি আগামী বছর বিবাহ করব। তখন আমি বললাম, তাহলে সন্তান হবে ধরে নিলাম আরো 1 বছর পরে? বলছে, হ্যাঁ আরো 1 বছর পরে হবে ইনশাআল্লাহ। তখন আমি ওনাকে বললাম, আচ্ছা আপনার সন্তানের বয়স যখন 20 বছর হবে তখন আপনার বয়স কত হবে? তখন বলতেছে, আমার যদি 40 বছর বয়সে সন্তান হয় তো আমার বয়স তখন হবে 60। আর আমি বললাম যে আপনার স্ত্রীর বয়স কত হবে? তো বলতেছে, আমার তো কম বয়সী মেয়ের সাথে বিয়ে দিবে না, তো আমার স্ত্রীর বয়স যদি 30 হয় তাহলে আমার সন্তানের বয়স যখন 20 হবে তখন আমার স্ত্রীর বয়স হবে 50। তখন আমি ওনাকে বললাম, আচ্ছা ভাইজান আপনি কিছু মনে করিয়েন না, আমি বাংলা ভাষায় আপনাকে একটা কথা বলি। তার মানে আপনিও হয়ে যাচ্ছেন বুড়া, আর আপনার স্ত্রী হয়ে যাচ্ছে বুড়ি, আর আপনার সন্তানের বয়স কত? মাত্র কত? মাত্র 20 বছর। তখন আমি বললাম, ভাইজান আপনি 37 বছর বয়সে ইনকাম করতে পারেন না, উপার্জন করতে পারেন না, তো আপনার এখান থেকে আরো 20 বছর পর আধুনিক যুগে আপনার এই 20 বছর বয়সে সন্তানকে উপার্জন করতে পারবে? তখন উনি বলতেছে, ভাই এভাবে তো ভেবে দেখি নাই কোনো সময়। তখন আমি ওনাকে বললাম, যখনই আপনি ইসলামের বিরোধিতা করবেন, যখনই আপনি ইসলামের বাহিরে যাবেন, তখন আপনি পদে পদে বাধাগ্রস্ত হবেন। এই 20 বছর বয়সে ছেলেটা ইনকাম করতে পারবে না, উপার্জন করতে পারবে না, তখন বাবা মার বৃদ্ধ বয়সে কষ্ট হবে। হয় বাবা মা ইনকাম করে সন্তানকে খাওয়াবে, না হয় এই সন্তান অন্য কোনো পন্থায় চলে যাবে। কেন? ও শরীয়ত থেকে মানে নাই, ও সুন্নাহ পদ্ধতি মানে নাই। এজন্য মনে রাখার চেষ্টা করবেন, একটু আগে শেখ যেমন বলছিলেন, আকিকা দেওয়া পিতা মাতার একটা অন্যতম দায়িত্ব, সন্তানের উপরে কর্তব্য। সে মনে রাখার চেষ্টা করবেন, উত্তম জায়গায় পাত্রস্থ করা এটা হলো পিতা মাতার অন্যতম একটি দায়িত্ব। পিতা মাতা যদি এ ব্যাপারে গাফেলতি করে তাহলে পিতা মাতা অবশ্যই আল্লাহর দরবারে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। কেন? আপনার সন্তানের চরিত্র গঠন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা ব্রেন দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা বিবেক দিয়েছেন, চিন্তা শক্তি দিয়েছেন, কিন্তু আপনি এটা কাজে লাগাতে পারেন নাই। আপনার সন্তানকে বিবাহ দিয়ে আপনি হালাল করে দিতে পারেন নাই। এখন আসেন, বিবাহ তো হচ্ছে আমাদের সমাজে, বিবাহ তো হচ্ছে, কিন্তু বিবাহ যে হচ্ছে একেবারে সুন্নাহ পদ্ধতির বিবাহকে পুরো উল্টে দেওয়া হয়েছে।
সুন্নাহ পদ্ধতির বিবাহটাকে পুরাটাই জাহেলিয়াতে রূপান্তরিত করা হয়েছে। এটা যে ইবাদত, এটা বলতেও লজ্জা লাগে। এ মানুষ জানেও না, বলতে তো লজ্জা লাগে লাগে, মানুষ জানেও না যে এটা একটা ইবাদত। যদি ইবাদত মনে করত তাহলে উপযুক্ত বয়সে উত্তম জায়গায় ছেলেকে পাত্রস্থ করত, উপযুক্ত বয়সে উত্তম জায়গায় মেয়েকে পাত্রস্থ করত। এখন আসুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন, আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইর, লজ্জাশীলতা কল্যাণ ছাড়া কিছু আনয়ন করে না। যেখানে লজ্জা নাই সেখানে কল্যাণ নাই। আপনি মনে করতেছেন যে লজ্জাটা আবার কি জিনিস? লজ্জা হলো গায়রত, লজ্জা হলো ব্যক্তিত্ব। যেখানে লজ্জা আছে সেখানে কল্যাণ আছে, যেখানে লজ্জা নাই সেখানে কল্যাণ নাই। আর এজন্য পিতামাতাকে প্রথমেই অগ্রগামী ভূমিকা পালন করতে হবে সন্তানকে আদর্শিত করার মাধ্যমে। যখন আপনি একটা আদর্শিত সন্তান গঠন করতে পারবেন, তখন আদর্শিত জায়গায় পাত্রস্থ করতে পারবেন। এখন আদর্শিত জায়গায় আপনার মেয়েকে বিবাহ দিবেন কিভাবে, বা আপনার ছেলেকে আপনি বিবাহ দিবেন কিভাবে, চিন্তা আসতে পারে না? কথা বুঝেন না মনে হয়। মেয়ে দেখার পর্ব এবং ছেলে দেখার পর্ব আমাদের সমাজে প্রচলিত সিস্টেম আছে, বিশেষ করে আপনাদের এলাকায় আছে কি জানি না, তবে আমাদের খুলনা সাতক্ষীরাতে এ ব্যাপারে প্রচুর আমরা দেখেছি। যখন একটা মেয়েকে বিবাহ দেওয়া হয় তখন মেয়ের পরিবারের যারা আছে তখন তারা মেয়েকে উঠানের মাঝখানে একটা চেয়ারে বসিয়ে দেয়, আর ছেলের বাড়ি থেকে ছেলের দাদা, ছেলের নানা, ছেলের চাচা, ছেলের খালু, ছেলের ফুফা, দুলা ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, চাচতো ভাই যা আছে সবাই চলে আসে। আছে কিনা? কথা বলতে হবে, আছে কিনা? কি আছে? কি আপনাদের দিকে আছে? এটা আপনাদের দিকে হয়তো উঠান নাই, একটু আধুনিক সিস্টেম। রুমের মধ্যে, ড্রয়িং রুমের মধ্যে বসানো হয়, মাঝখানে একটা চেয়ার দেওয়া হয়, আর সামনে 10-15টা চেয়ার দেওয়া হয়। ছেলের দুলা ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, চাচতো ভাই, মামা, চাচা, দাদা, নানা যা আছে সবাই বসে। আর বসে বসে জিজ্ঞাসা করে, মা একটু হেঁটে দেখাও তো, মা একটু চুল খুলে দেখাও তো, মা তোমার নামটা কি, মা সূরা ফাতিহা পড়ে শোনাও তো। আছে কিনা? কথা বলতে হবে, আছে কিনা? কি আছে আমাদের সমাজে এই সিস্টেম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা যে বর্ণনাগুলি পাই, মনে রাখার চেষ্টা করবেন। বিবাহের জন্য বা এমনিতেই যখন একটা মেয়েকে প্রস্তাব দেওয়া হয় তখন ওই মেয়েকে দেখা যায়, কতটুকু দেখা যায়? হাতের কবজি পর্যন্ত দেখা যায়। একটা মেয়েকে যখন বিবাহের প্রস্তাব দেওয়া হয় তখন তাকে দেখা যায়, কতটুকু দেখা যায়? মুখমণ্ডল দেখা যায়। একটা মেয়েকে যখন বিবাহের প্রস্তাব দেওয়া হয় তখন তাকে দেখা যায়, কতটুকু দেখা যায়? পায়ের পাতা দেখা যায়। তাহলে যে মেয়েকে বিবাহের প্রস্তাব দেওয়া হবে না তার কতটুকু দেখা যাবে? কথা বুঝেন নাই মনে হয়। আপনারা কথা বুঝতে পেরেছেন? কথা কি নতুন মনে হচ্ছে? কথা বুঝেন নাই? একটা মেয়েকে বিবাহের প্রস্তাব দিলে তাকে দেখা যায়, কতটুকু দেখা যায়? হাতের কবজি পর্যন্ত দেখা যায়, পায়ের পাতা দেখা যায়, আর মুখমণ্ডল দেখা যায়। তাহলে যে মেয়েকে বিবাহের প্রস্তাব দেওয়া হবে না, যে মেয়েটা পর্দা করবে, তার কতটুকু দেখা যাবে? কিছুই দেখা যাবে না। তাহলে কথা প্রসঙ্গে বলে রাখি, এই যে গতকাল সকালে আপনার স্ত্রী কাসকুরা বাজারে মার্কেট করে গিয়েছিল, আপনার স্ত্রীর বুকি পিঠে ওড়না ছিল না, আপনার মেয়েটার বুকি পিঠে ওড়না ছিল না, আপনার বোনটার বুকি পিঠে ওড়না ছিল না। আপনার স্ত্রী রাস্তা দিয়ে যায়, বুকি পিঠে ওড়না থাকে না, হাত মোজা পা মোজা পরা থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন কাল হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর ব্যক্তির উপরে জান্নাত হারাম, আল্লাহ রাসূল হারাম করে দিয়েছেন। তার মধ্যে 3 নম্বরটা হচ্ছে দায়ুস। দায়ুসকে আল্লাযী কুররু ফি আহলিল খাবাস, যে তার পরিবারে পর্দা চালু রাখে না তার উপরে জান্নাত হারাম। আজকে উত্তরখান দক্ষিণখানে আপনারা আহলে হাদিস মজলিস নিয়ে বসে আছেন, 38টা আহলে হাদিস সাজে বসে আছেন, শুধুমাত্র মনে করতেছেন বুকে হাত বাঁধলাম, রফুল ইয়াদাইন করলাম, আর জোরে আমিন বললাম, আর আমি আহলে হাদিস হয়ে গেলাম। আহলে হাদিস এত সস্তা নাকি? আহলে হাদিস এত সহজ নাকি? ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেছেন, ইযা রাআইতু রাজুলান মিনাস সাহাবিল হাদিস ফাকান্নি রাআইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়া। আমি যখন কোন আহলে হাদিসকে দেখি তখন আমি যেন স্বয়ং রাসূলের আদর্শকে জীবন্ত দেখি। সুবহানাল্লাহ। তার মানে যতদিন পর্যন্ত মুখে দাড়ি না রাখতে পারবেন ততদিন পর্যন্ত নিজেকে আহলে হাদিস দাবি করবেন না। যতদিন পর্যন্ত সিগারেট ছাড়তে না পারবেন ততদিন পর্যন্ত নিজেকে আহলে হাদিস দাবি করবেন না। যতদিন পর্যন্ত সুদের লেনদেন ছাড়তে না পারবেন ততদিন পর্যন্ত নিজেকে আহলে হাদিস দাবি করবেন না। যতদিন পর্যন্ত ঘুষের লেনদেন ছাড়তে না পারবেন ততদিন পর্যন্ত নিজেকে আহলে হাদিস দাবি করবেন না। যতদিন পর্যন্ত মোবাইলে প্রেমের আলাপন ছাড়তে না পারবেন ততদিন পর্যন্ত নিজেকে আহলে হাদিস দাবি করবেন না। যতদিন পর্যন্ত সিগারেট ছাড়তে না পারবেন ততদিন পর্যন্ত নিজেকে আহলে হাদিস দাবি করবেন না। যতদিন পর্যন্ত জর্দা ছাড়তে না পারবেন ততদিন পর্যন্ত নিজেকে আহলে হাদিস পরিচয় দিয়ে আহলে হাদিস নামের কলঙ্কিত করার চেষ্টা করবেন না। কথা বুঝেন নাই আপনি কথা বুঝেন নাই। যদি আপনি কথা বুঝতেন তাহলে আপনি কথা মানতেন। তার মানে আহলে হাদিস হয়তো সস্তা না, আহলে হাদিস হতে হবে জীবনের সার্বিক ক্ষেত্রে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহকে আপনার জীবনে আপনি
আপনার পারিবারিক জীবনে আমলে বাস্তবায়ন করার জন্য। এটার নামই হলো আহলে হাদিস, এটার নামই হলো মুহাম্মাদি, এটার নামই হলো সালাফি। কিন্তু আপনি নাম কস্তা আহলে হাদিস, বুকে হাত বেঁধে আহলে হাদিস হয়েছেন, রফুল ইয়াদাইন করে আহলে হাদিস হয়েছেন, আসলে আপনি প্রকৃত আহলে হাদিস হতে পারেন নাই। এজন্য আজকে বলে যাচ্ছি, আগামীকাল সকাল থেকে আপনার স্ত্রী যেন হাত মোজা পা না পরে বাড়ির বাইরে না যায়, আগামীকাল সকাল থেকে যেন আপনার মেয়েটা পা মোজা না পরে বাড়ির বাইরে না যায়, আগামীকাল সকাল থেকে যেন আপনার বোন মুখমণ্ডল না ঢেকে বাড়ির বাইরে না যায়। কেন? যত মানুষ আপনার মেয়েটার চেহারা দেখবে, তত মানুষ আপনার মেয়ের বিবাহের প্রস্তাব দিতে পারে। যত যুবকের পিতা আপনার মেয়েকে দেখবে, তত যুবকের পিতা আপনার মেয়েকে বিয়ের প্রস্তাব দিতে পারে। যত যুবকের বন্ধু আপনার মেয়েকে দেখবে, তত যুবকের বন্ধু আপনার মেয়েকে বিয়ের প্রস্তাব দিতে পারে। তাহলে আপনি কতজনের সামনে আপনার মেয়েটাকে উন্মুক্ত করে দিলেন? কথা বুঝেন নাই মানে? আপনি কথা বুঝতে পেরেছেন? আমার কথা বোঝা যাচ্ছে? তাহলে আপনি আপনার মেয়েটাকে কতজনের সামনে উন্মুক্ত করলেন? আপনি কি চিন্তা করেন নাই? আপনি কি ভাবেন নাই? আপনি কি গবেষণা করেন নাই? আপনাকে লজ্জাবোধ কাজ করে না যে এতগুলো গুরুত্বপূর্ণ কথা আল্লাহ রাসূল বলেছেন আপনার উপরে জান্নাত হারাম হয়ে যাবে যদি আপনার পরিবারে আপনি পর্দা চালু করতে না পারেন। কিন্তু আপনি বিবাহ করেছেন, আপনি এখনো পর্যন্ত আপনার স্ত্রী পরিচালনার ক্ষমতা দক্ষতা অর্জন করতে পারেন নাই। তো বিয়ে করতে বলেছে কে? বিয়ে করে মোটরসাইকেলের পিছনে বেপরদায় ঘুরিয়ে নিয়ে বেড়ানোর নাম কি বিয়ে করার ক্ষমতা? কি মনে হয় আপনার? বিবাহ করে বেপরদায় বিউটি পার্লার থেকে সাজুগুজু করিয়ে নিয়ে এসে স্ত্রীকে রাস্তায় রাস্তায় দেখানো, এটার নাম কি বিয়ে? এটার নাম কি পুরুষত্ব? এটার নাম কি পুরুষের ক্ষমতা? এটার নাম কি বিবাহ করার ক্ষমতা? যদি আল্লাহ আপনার কাছে জিজ্ঞাসা করে, আপনি কি জবাব দিবেন আপনার রবের কাছে? কথা বুঝেন নাই আপনি, আপনি কথা বুঝেন নাই। যে কথা বলতে চাচ্ছিলাম বন্ধুরা আমার, তাহলে বিবাহের যখন প্রস্তাব দেওয়া হবে, ছেলে পক্ষ মেয়ে পক্ষকে দেখতে আসবে। ইসলাম বলেছে একটা নারীকে বিবাহের প্রস্তাব দিলে তাকে দেখা যায় চারটা গুণ দেখতে হবে। এক, নারীর সৌন্দর্য। দুই, নারীর বংশ মর্যাদা। তিন, নারীর অর্থ সম্পদ। চার, দেখতে হবে মৌলিকভাবে নারীর দিনদারিতা। যেখানে দিন আছে সেখানে সফলতা আছে। কিন্তু আপনার পরিবারে বা আপনি যে মেয়েটাকে বিবাহ করেছেন এখানে দিন নাই, এখানে আছে সৌন্দর্য, এখানে আছে বংশ মর্যাদা, এখানে আছে অর্থ সম্পদ। খুব ভালো করে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আজকে এমন কোনো দিন নাই তালাকের মাসালার জন্য ফোন আসে না। ও প্রায় প্রায় আমাদের কাছে তালাকের মাসালার জন্য লিখিত ফতোয়া নেওয়ার চেষ্টা করে। তার মানে দিনে কত শত তালাক হচ্ছে আজকে। কেন? পরিবারে সুখ নাই, পরিবারে শান্তি নাই, পরিবারে প্রশান্তি নাই। সকালে বাড়ি থেকে বের হয়, স্ত্রীর সাথে ঝগড়া, রাতে বাড়িতে ফিরে আবার স্ত্রীর সাথে ঝগড়া। পরিবারে সুখ নাই, পরিবারে শান্তি নাই, পরিবারে প্রশান্তি নাই। পরিবারে সুখ থাকবে কিভাবে? পরিবারে প্রশান্তি থাকবে কিভাবে? এখানে তো দিন নাই। ইসলাম কি বলেছে? ইসলাম বলেছে যদি আপনি সৌন্দর্য পেয়ে যান, যদি আপনি বংশমর্যাদা পেয়ে যান, যদি আপনি অর্থ সম্পদ পেয়ে যান, যদি আপনি দিনদারিতা পেয়ে যান, যদি আপনি চারটে একসাথে পান, তাহলে এটা হবে নূরুন আলা নূর। তার মানে ভালোর উপরে ভালো, কল্যাণের উপরে কল্যাণ, সফলতার উপরে সফলতা। কিন্তু একটা মেয়ের চেহারা সুন্দর, একটা মেয়ে হয়তো পর্দায় আছে, কিন্তু সে আপনার সাথে মোবাইলে প্রেমে করতেছে, মোবাইলে কথা বলতেছে। আপনি মনে করতেছেন সে হাত মোজা পা মোজা পরে আছে, সে আপনার সাথে মোবাইলে কথা বলে বিয়ের পরে হয়তো ঠিক হয়ে যাবে। কিন্তু আমি আজকে বলে যাচ্ছি যে মেয়েটা মোবাইলে আপনার সাথে প্রেমালাপন করে, তার মধ্যে দিন নাই, তার মধ্যে দিন নাই, তার মধ্যে দিন নাই। যদি দিন থাকতো সে আপনার সাথে কথা বলতে পারতো না। আর যে ছেলেটা টুপি পরার পরে, পাঞ্জাবি গায়ে দেওয়ার পরে বোন আপনার সাথে মোবাইলে প্রেমালাপন করে, আপনি মনে করতেছেন ও তো হুজুর, ও তো জুব্বা পরে, আরে ও বখাটে হুজুর, ওর মধ্যে দিন নাই, ওর মধ্যে তাকওয়া নাই, ওর মধ্যে পরহেজগারিতা নাই। এখানে বিবাহ করলে আপনি ঠকে যাবেন। কথা বুঝেন নাই? কথা বুঝতে পেরেছেন? ওর মধ্যে দিন নাই, ওর মধ্যে তাকওয়া থাকলে সে আপনার সাথে প্রেম করতে পারতো না। ওর মধ্যে তাকওয়া থাকলে সে আপনার সাথে মোবাইলে প্রেমালাপন করতে পারতো না। এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। আবেগের বশবর্তী হয়ে এমন জায়গায় পা দিবেন না যাতে করে দুনিয়াও ধ্বংস হয়, আখিরাতও ধ্বংস হয়ে যায়। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, ব্যর্থহীন ভাষায় বলে যেতে চাই, মনে রাখার চেষ্টা করবেন। আজকে আপনার মেয়েটা একটা ছেলেকে বাড়িতে নিয়ে এসে বলতেছে এটা আমার ছেলে বন্ধু। আপনার ছেলেটা একটা মেয়েকে বাড়িতে নিয়ে এসে বলতেছে এটা আমার মেয়ে বন্ধু। আরে ইসলাম বলেছে দুইজন ছেলে এক বিছানায় এক কম্বলের নিচে ঘুমাতে পারবে না। ইসলাম বলেছে দুইজন মেয়ে এক বিছানায় এক কম্বলের নিচে ঘুমাতে পারবে না। সেখানে আপনার মেয়েটা একটা ছেলেকে নিয়ে এসে বলতেছে এটা আমার ছেলে বন্ধু। আপনার ছেলেটা একটা মেয়েকে নিয়ে এসে বলতেছে এটা আমার মেয়ে বন্ধু। তাহলে কেমন হয়ে গেল না? কথা বুঝেন না? মানে বুঝতে পেরেছেন আপনি? মানে ইসলাম বলেছে দুইজন ছেলে এক কম্বলের নিচে ঘুমাতে পারবে না। ইসলাম বাধা দিয়েছে দুইজন মেয়ে এক কম্বলের নিচে ঘুমাতে পারবে না। ইসলাম বাধা দিয়েছে। আরে ছেলের মধ্যে যদি এত পার্থক্য থাকে তাহলে আপনার ছেলের মেয়ে বন্ধু হয় কিভাবে আর আপনার মেয়ের ছেলে বন্ধু হয় কিভাবে?
আপনি কেমন পিতা? আপনার লজ্জা আছে, আপনার শরম আছে, আপনার হায়া আছে, না লজ্জা শরম উঠে গিয়েছে যে আপনার মেয়েটাকে আপনি ছেড়ে দিয়েছেন রাস্তার মানুষের কাছে, আপনার ছেলেটাকে ছেড়ে দিয়েছেন রাস্তার মানুষের কাছে, তার বন্ধু কে হয় আপনি জানেন না, তার সাথী কে হয় আপনি জানেন না, কে তার সাথে চলে আপনি জানেন না, এরা আপনার নিজেরই তো গায়রত নাই। সন্তানকে বলতেছে 5 বছর বয়সের একটা ছেলেকে যে আব্বু সিগারেট কিনে নিয়ে আসো, তো 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 5 দিন পরে ও বলতেছে আব্বু কি খায়, আমিও একটু খেয়ে দেখি। তো বাবার গায়রত আছে, পিতার গায়রত আছে। তো এই পিতার কাছ থেকে সে কি শিখতে পারে, এই বাবার কাছ থেকে সে কি শিখতে পারে? এই জন্য প্রিয় বন্ধুরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম মনে রাখার চেষ্টা করবেন, ছেলেতে মেয়েতে কখনো বন্ধুত্ব হতে পারে না, মেয়েতে ছেলেতে কখনো বন্ধুত্ব হতে পারে না। আমাদের সমাজে প্রচলিত আছে, মেয়ে দেখতে আসার সময় উঠানের মাঝখানে একটা চেয়ার দেওয়া হয়, উঠানের মাঝখানে মেয়েকে বসানো হয়, আর সামনে 14-15টা চেয়ার দেওয়া হয়। দুলা ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, চাচতো ভাই সবাই প্রশ্ন করে, বিভিন্ন রকম প্রশ্ন করে। গরু কিনতে গেলে যেমন প্রশ্ন করে, ওই মেয়েটাকে সেম একইভাবে প্রশ্ন করা শুরু করে। আর আমাদের সমাজে প্রশ্ন করার পরে যখন চলে আসে তখন 500-1000 টাকা হাতে দিয়ে চলে আসে। কি আছে কিনা সিস্টেম? আছে না সিস্টেম? কিন্তু ইসলাম কি বলেছে? একটা মেয়েকে বিবাহের প্রস্তাব দিলে তাকে দেখা যায়, কতটুকু দেখা যায়? মুখমণ্ডল দেখা যায়, কতটুকু দেখা যায়? হাতের কবজি দেখা যায়, কতটুকু দেখা যায়? পায়ের পাতা দেখা যায়। তাহলে যাকে বিবাহের প্রস্তাব দেওয়া হবে না তার কিছুই দেখা যাবে না। তার মানে ওই যে বিবাহের জন্য মেয়ে দেখতে যাওয়া হলো, তখন মেয়েটাকে যে উঠানের মাঝখানে বসানো হলো, আর 14-15 জন যে দেখতেছে, তার মানে দুলা ভাই দেখে, খালাতো ভাই দেখে, মামাতো ভাই দেখে, চাচতো ভাই দেখে, যত যুবক আপনার মেয়েকে দেখবে, তার মানে ওই ছেলে তো মেয়েকে বিয়ের প্রস্তাব দিতে পারে, দুলা ভাই ওই মেয়েকে বিয়ের প্রস্তাব দিতে পারে, খালাতো ভাই ওই মেয়েকে বিয়ের প্রস্তাব দিতে পারে, এমনকি ছেলের বাপ পর্যন্ত ওই মেয়েকে বিয়ের প্রস্তাব দিতে পারে। কেন? বিবাহের আগে কি ছেলের বাপ ওই মেয়ের মাহারাম নাকি? মাহারাম নন মাহারাম বুঝেন আপনারা? বুঝেন? বলেন তো একটা মহিলার মাহারাম কতজন? কতজন? কতজন মাহারাম নন মাহারাম বুঝেন কি? এটা জানেন না আপনারা? মানে আপনার স্ত্রীর চেহারা কয়জন দেখতে পারবে, আপনার মেয়ের চেহারা কয়জন দেখতে পারবে, আপনার বোনের চেহারা কয়জন দেখতে পারবে, আপনার মেয়েটা কার সাথে কথা বলতে পারবে, কার সাথে কথা বলতে পারবে না, কার সামনে পর্দা করবে, কার সামনে পর্দা না করলেও চলবে, আপনি এটা জানেন না? 14 জন যারা আছে যাদের সাথে বিবাহ হারাম, এরকম ব্যক্তির সামনে মাহারাম নন মাহারাম মেনটেন করে চলতে হয়। তারা হলো মাহারাম, তাদের সামনে হাত খোলা রাখতে পারে, পা খোলা রাখতে পারে, মুখ খোলা রাখতে পারে, তাই বলে গেঞ্জি গায়ে চলতে পারে না। কথা বুঝেন নাই? আজকে ছেলের সামনে মা গেঞ্জি গায়ে চলে, ভাইয়ের সামনে বোন গেঞ্জি গায়ে চলে। আরে নারীর সৌন্দর্য পুরাটাই স্বামীর জন্য, পৃথিবীর আর কারোর জন্য না। বলেন তো স্বামীর নারীর সৌন্দর্য কার জন্য? কি আমি শেখের মাহফিলে বলেছিলাম, যারা ছিলেন হয়তো জানেন, নারীর সৌন্দর্য স্বামীর জন্য বলেছেন, 50 মার্ক পেয়েছেন। তবে উত্তর হলো শুধুমাত্র স্বামীর জন্য, পৃথিবীর আর কারোর জন্য না। তার মানে গেঞ্জি গায়ে স্বামীর সামনে থাকতে পারে, ছেলের সামনে না। গেঞ্জি গায়ে স্বামীর সামনে থাকতে পারে, ভাইয়ের সামনে না। গেঞ্জি গায়ে স্বামীর সামনে থাকতে পারে, ওর বাবার সামনে না। কথা বুঝেন নাই মনে হয় আপনি, কথা বুঝেন নাই, কথা বুঝতে পেরেছেন? মানে গেঞ্জি গায়ে থাকতে পারে, স্বামীর সামনে থাকবে, বাবার সামনে না, ভাইয়ের সামনে না, ছেলের সামনে না। এর লজ্জাও নাই, শরমও নাই, এ ওর মেয়ের জামাইয়ের সামনে গেঞ্জি গায়ে থাকে, 3 পিস পরে থাকে, একটা শুধুমাত্র ওড়না পরে থাকে, লজ্জা শরম কিচ্ছু নাই। তার মানে দিনদারি তো নাই, পরহেজগারিতে তো নাই, তাকওয়া তো নাই, লজ্জাটাও নাই। লজ্জা শরম যদি থাকতো তাহলে অন্তত লজ্জা কাজ করতো অন্তরের মধ্যে। সুতরাং মনে রাখার চেষ্টা করবেন, যে কথা বলতে চাচ্ছিলাম, পর্দা গুরুত্বপূর্ণ একটি ইবাদত। তাহলে আপনার মেয়েকে বিবাহের সময় যখন দেখতে আসবে, এই যে দুলা ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, চাচতো ভাই তো বহু দূরের কথা, ছেলের বাপ পর্যন্ত মেয়ে দেখতে যেতে পারে না। কি আপনার কাছে নতুন মনে হচ্ছে? আপনার বিশাল টাকার অহংকার, আপনার বিশাল টাকার গরম, আপনি বক্তব্য শুনে বলবেন হুজুরের মতো যা পারে বলে গেল, আমি যাবো আমার ছেলের মেয়ে দেখতে। আপনার ইসলাম নাই, যার কারণে আপনি এই কথা বলেন। আপনার দিনদারিতা নাই, যার কারণে আপনি এই কথা বলেন। আপনার মধ্যে তাকওয়া নাই, যার কারণে আপনি এই কথা বলেন। আরে ইসলাম বলেছে যে বিবাহের প্রস্তাব দিবে শুধুমাত্র সে দেখতে যাবে। কেন আপনি কি বিয়ের প্রস্তাব দিবেন নাকি তার সাথে সংসার আপনি করবেন, যে আপনার ছেলের সাথে আপনি দেখতে যাবেন? আর আমাদের সমাজের এক শ্রেণীর দুলাভাই আছে, জানি না আপনাদের এলাকা আছে কিনা, এই দুলাভাইগুলা 3 নম্বর শ্রেণীর চরিত্রহীন নোংরা দুলাভাই। তারা কি বলে জানেন? এরা বলে যে শ্যালকের মেয়ে দেখতে যাওয়ার সময় আমাকে নিয়ে যায়নি, আমি ওই বিয়েতে যাব না। কি আছে কিনা? আছে না? আজকে উত্তরাতে একটা বিয়ে পড়াতে গিয়েছিলাম, তো খাওয়া দাওয়ার একটু দেরি, এরকম একটা দুলাভাইয়ের পাল্লায় পড়লাম, ও রাগ করে চলে গেছে। আজকের ঘটনা বলতেছি।
এরকম 3 নম্বর শ্রেণীর নোংরা চরিত্রহীন কিছু দুলাভাই আছে, এরা বলে শ্যালকের মেয়ে দেখতে যাওয়ার সময় আমাকে নিয়ে যায়নি, আমি ওই বিয়েতে যাব না। আরে ভাই, ইসলাম ছেলের বাবাকে পর্যন্ত অনুমতি দেয়নি, আপনি দুলাভাই তো বহু দূরের কথা। সুতরাং দায়িত্বহীন ভাষায় বলে যেতে চাই, মনে রাখার চেষ্টা করবেন, মেয়ে দেখতে যাওয়ার সময় ছেলের দুলাভাই, মামাতো ভাই, খালাতো ভাই, চাচতো ভাই, চাচা, নানা, দাদা তো বহু দূরের কথা, ছেলের বাপ পর্যন্ত মেয়ে দেখতে যেতে পারবে না। আর কোন দিনদার মেয়ে কোন সময় এতগুলো মানুষের সামনে তার চেহারা দেখাবে না। কথা বুঝেন নাই মনে হয়, কথা বুঝতে পেরেছেন? কোন একজন দিনদার যদি মেয়ে হয় আর মেয়ের বাবাও যদি দিনদার হয়, তো এতগুলো মানুষের সামনে তার মেয়েকে উন্মুক্ত করবে না। কেন? যে তার মেয়েকে দেখবে সেই তার মেয়ের বিয়ের প্রস্তাব দিতে পারে। কথা বুঝতে পেরেছেন? যে তার মেয়েকে দেখবে সে তার মেয়ের বিয়ের প্রস্তাব দিতে পারে। তাহলে মেয়ের পিতা যারা আছেন, আপনার মেয়েকে উন্মুক্ত করতে হবে শুধুমাত্র ছেলের সামনে। আর আজকে মাসালা মনে রাখার চেষ্টা করবেন, ইসলাম বলেছে নারীর সৌন্দর্য তার মুখমণ্ডলে, নারীর সৌন্দর্য তার হাতের কবজিতে, নারীর সৌন্দর্য হলো তার পায়ের পাতায়। আপনার স্ত্রীকে আজকে থেকে আপনি হাত মোজা পরাবেন, আপনার স্ত্রীকে আজকে থেকে আপনি পা মোজা পরাবেন, আপনার স্ত্রীকে আজকে থেকে আপনি মুখমণ্ডল ঢাকবেন। আজকের পর থেকে যেন মুখমণ্ডল খুলে বাড়ির বাইরে যেতে না পারে, আজকের পর থেকে হাত খোলা রেখে যেন বাড়ির বাইরে যেতে না পারে, আজকের পর থেকে পা খোলা রেখে যেন বাড়ির বাইরে যেতে না পারে। আর এমন পোশাক পরাতে হবে যেটা হবে ঢিলা ঢালা। আপনার স্ত্রীকে আপনি এমন বোরখা কিনে দিয়েছেন যে বোরখা শরীরের সাথে লেগে থাকে। আরে ও শরীরের সাথে লেগে থেকে যদি শরীরের গঠনই বোঝায়, এই বোরখা পরার কি প্রয়োজন? কথা বুঝতে পারেন নাই? যদি শরীরের সাথে লেগে থেকে শরীরের গঠনই বোঝাতে হয়, তো বোরখা পরার কি প্রয়োজন? বোরখায় যদি হয় আকর্ষণ সৃষ্টির মাধ্যম, তো বোরখা পরার প্রয়োজন আছে নাকি? কথা বুঝেন নাই? বোরখায় যদি হয় আকর্ষণ সৃষ্টির মাধ্যম, ওই বোরখা পরার প্রয়োজন আছে? ওই বোরখা পরার প্রয়োজন নাই। সুতরাং যে কথা বলতে যাচ্ছিলাম, মনে রাখার চেষ্টা করবেন, বিবাহের সময় যখন পাত্রী দেখতে যাবে, তখন দেখতে যাওয়ার সময় ছেলে একা মেয়ে দেখবে। যদি ছেলে পছন্দ করে, তাহলে ছেলের পরিবারের, ছেলের মা, ছেলের চাচি, একেবারে নিকটের আপন চাচি, ছেলের দাদি, ছেলের মামি, ছেলের খালা, ছেলের ফুফু যারা আছে, নিকটের মহিলা সদস্য যারা আছে, তারা মেয়ে দেখতে যেতে পারে বা মেয়ের অন্যান্য বিষয়ে খোঁজ খবর নিতে পারে। কিন্তু আমাদের সমাজে নিকটাত্মীয়রা দাওয়াত পায় না, দাওয়াত পায় কে? এলাকার মহিলা মুফতি। কথা বুঝেন নাই? তার মানে এরা ভুল ধরতে যায়। তার মানে বিয়ের আগে এরা সব বিয়েতে দাওয়াত পায় খুদ ধরার জন্য। আরে বোন, আপনি শাশুড়ি হয়েছেন, আপনি বিয়ের আগে যদি আপনার বৌমার ভুল ধরা শুরু করেন, তো বিয়ের পরে আপনি কি করবেন? কথা বুঝেন নাই? বিয়ের আগে যদি ভুল ধরা শুরু করেন, তো বিয়ের পর আপনি কি করবেন? এজন্য মনে রাখার চেষ্টা করবেন, ছেলে একা মেয়ে দেখতে যাবে, যদি ছেলে পছন্দ করে, তাহলে ছেলের মা, খালা, ফুফু, একেবারে নিকটের মহিলা সদস্য যারা আছে, তারা মেয়েটার অন্যান্য বিষয়ে খোঁজ খবর নেবে। এখন আসুন, তাহলে মেয়েটার প্রথমে দেখতে হবে কি? দিনদারিতা। আপনি সৌন্দর্য দেখতে পারেন, বংশমর্যাদা দেখতে পারেন, অর্থ সম্পদ দেখতে পারেন। যদি আপনি সাথে সাথে দিনদারিতা পেয়ে যান, তাহলে মনে করতে হবে এটা কল্যাণ। আর যদি দিন না থাকে, যদি অর্থ সম্পদ থাকে, সেখানে বিবাহ করবেন না। যদি দিন না থাকে, যদি শুধুমাত্র টাকা পয়সা বা বংশমর্যাদা বা সৌন্দর্য থাকে, তাহলে আপনি সেখানে বিবাহ করবেন না। যদি আপনি বিবাহ করেন, তাহলে আপনি ঠকে যাবেন। তাহলে বিবাহের সময় মৌলিকভাবে নারীর দেখতে হবে দিনদারিতা। নারীকে যেমন দিনদারিতা দেখতে হবে, সেম একইভাবে ছেলেকে দেখতে হবে ছেলে হালাল উপার্জন করে কিনা। কেন? ইবাদত কবুলের মৌলিক পূর্ব শর্ত হলো দুইটা। এক, রাসূলের পদ্ধতিতে হতে হবে। দুই, হালাল উপার্জন করতে হবে। যদি আপনার ইবাদত রাসূলের পদ্ধতিতে না হয়, যদি আপনার ইবাদত হালাল উপার্জনের মাধ্যমে না হয়, তাহলে আপনার ওই ইবাদত কবুল হবে না। এজন্য উপার্জন করার আগে হালাল উপার্জন করতে হবে আর ইবাদত করতে হবে রাসূলের পদ্ধতিতে। এখন আপনার উপার্জন হারাম, আপনার কাছে একটা মেয়েকে বিবাহ দেওয়া হলো, আপনিও হারাম খাচ্ছেন, ওই মেয়েটা আপনার বাড়িতে এসে হারাম খাবে। এজন্য মেয়ের পিতা যারা আছেন, প্রথমে দেখবেন ছেলেটা লাখ টাকা ইনকাম করে এটা না, ছেলেটা হালাল উপার্জন করে কিনা। কথা বুঝেন নাই? যে ছেলে হালাল উপার্জন করে সে আল্লাহকে ভালোবাসে, যে ছেলে হালাল উপার্জন করে সে রাসূলকে ভালোবাসে, সে আপনার মেয়েকেও ভালোবাসবে, সে আপনার মেয়েকে কখনো কষ্ট দিবে না। এজন্য যে ছেলেটা হালাল উপার্জন করে, তার কাছে আপনার মেয়েকে বিয়ে দেওয়ার চেষ্টা করবেন। দুই নম্বরে দেখবেন আপনার মেয়েকে যে বাড়িতে বিবাহ দিলেন, ওই বাড়িতে পর্দা আছে কিনা। পর্দা বুঝেন? অনেক বোন আমাদের বক্তব্য শুনে ফোন দিয়ে কান্নাকাটি করে, অনলাইনে বক্তব্য দেখার পরে, যে সে আমরা পর্দা করতে চাই, কিন্তু আমার শ্বশুর শাশুড়ি পর্দা করতে দেয় না। তো কি বলে? বলে যে বোন জামাই, তার মানে মেয়ের জামাই বাড়িতে এসেছে, মেয়ের জামাইকে ভাত বেড়ে দেয়নি, তাই শাশুড়ি রাগ করেছে। কেন? আপনার ছেলেকে কি বিয়ে দিয়েছেন আপনার মেয়ের জামাইয়ের খেদমত করার জন্য? কথা বুঝেন না আপনি?
কথা বুঝেন নাই? সে রান্না করে দিতে পারে, পর্দার মধ্যে থেকে সালাম বিনিময় করতে পারে, কিন্তু আপনার ছেলের বিয়ে দিয়েছেন, আপনার মেয়ের জামাইয়ের ভাত বেড়ে দেওয়ার জন্য যদি এটা আপনার চিন্তা হয়, তো আপনি এখনো জাহিলিয়াতের মধ্যে আছেন। কথা বুঝতে পেরেছেন? কথা বোঝা যাচ্ছে? তাহলে আপনার মেয়েটাকে যে আপনি বিবাহ দিবেন, আপনার মেয়েটাকে বিবাহ দেওয়ার সময় চিন্তা করতে হবে যে আমার মেয়েটা যে বাড়িতে যাচ্ছে ওই বাড়িতে পর্দা করতে পারবে কিনা। এখন আপনার মেয়েকে যে বাড়িতে বিবাহ দিচ্ছেন ওই বাড়িতে বিয়ে দেওয়ার পরে আপনার মেয়েকে দাঁড় করাবে, ওই যে পলয়েল মার্কেটে গেলে দেখবেন দরজায় দুইজন মহিলা দারোয়ান দাঁড়িয়ে থাকে, এরাও মনে করে আমি স্বাধীন। কি তারা মনে করে না আমি স্বাধীন? ওই মোবাইল মার্কেট গুলাকে গিয়ে দেখবেন যে মহিলারা মোবাইল বিক্রয় করতেছে, এরা মনে করে আমি স্বাধীন। বিভিন্ন কোম্পানিতে দেখবেন মহিলারা কাজ করে, এরা মনে করে আমরা স্বাধীন। আরে ইসলাম তো এটাকে স্বাধীনতা বলে নাই। ইসলাম বলেছে দিনদার হয়ে, পরহেজগার হয়ে, তাকওয়াশীল হয়ে একটা দিনদার পরিবারে যাওয়ার জন্য। ইসলাম কোন নারীকে এত অবমূল্যায়ন করে নাই। ইসলাম বলেছে আদ-দুনিয়া কুল্লুহা মাতা, গোটা পৃথিবীটা হলো সম্পদ। ও খায়রু মাতা'আদ দুনিয়া, তার মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হলো আল মারআতুস সালিহা, সতী এবং সাধবী স্ত্রী। তার মানে আপনার স্ত্রী যখন দিনদার হবে, আপনার স্ত্রী যখন পরহেজগার হবে, আপনার স্ত্রী যখন তাকওয়াশীল হবে, আপনার টাকা পয়সা যেমন সম্পদ, আপনার জমি জায়গা যেমন সম্পদ, এই সব সম্পদের চাইতে আপনার স্ত্রী হবে গোটা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। তখন আপনার স্ত্রী এই গার্মেন্টসে কাজ করতে পারবে না, তখন আপনার স্ত্রী ওই অন্যের দেখা যাচ্ছে মার্কেটের দরজা খুলে দিতে পারবে না। কেন? আপনার স্ত্রীর একটা গায়রত আছে, আপনার স্ত্রীর একটা ব্যক্তিত্ব আছে, ও ব্যক্তিত্ব নিয়ে চলবে, আর আপনি হবেন ব্যক্তিত্ববান পুরুষ। কেন? ব্যক্তিত্ববান পুরুষ হওয়ার পরে আপনার স্ত্রীর সার্বিক চাহিদা পূরণের দায়িত্ব আপনার। একটা মেয়েকে যখন বিয়ে করে আপনার বাড়িতে নিয়ে আসেন, বিয়ে করার আগে আপনার একার দায়িত্ব ছিল আপনার উপরে, কিন্তু বিয়ে করার পরে ওই মেয়েটার সার্বিক চাহিদা পূরণের দায়িত্ব আপনার। আপনি যে মানের কাপড় পরবেন তাকে সেই মানের কাপড় পরাতে হবে, আপনি যে মানের খাবার খাবেন আপনি আপনার স্ত্রীকে সেই মানের খাবার খাওয়াতে হবে, আপনি যে মানের বাড়িতে থাকবেন আপনার স্ত্রীকে সেই মানের বাড়িতে রাখতে হবে। তাই বলে দারোয়ানি করতে দেওয়া যাবে না। এটার নাম নারীর। তার মানে কি বলে এরা? কি বলে? নারী স্বাধীনতা বলে। এটা নারী স্বাধীনতা? এটা নারী স্বাধীনতা কি মনে হয় আপনাকে? নারী স্বাধীনতা? এটা নারী বিরোধী বক্তব্য। এটা নারী বিরোধী বক্তব্য নয়, আবার এটা নারী স্বাধীনতাও নয়। এটা হলো নারী স্বাধীনতা হরণ, বরং নারীর চেহারা বিক্রয় করে টাকা ইনকাম করা। কথা বুঝেন নাই? এগুলো হলো নারীর চেহারা বিক্রয় করে টাকা ইনকাম করা। আর এই সমস্ত জায়গাগুলোতে ফ্রি মিক্সিং এর নামে নারী পুরুষের অবাধ মেলামেশা, প্রেম প্রীতি ভালোবাসার নামে নারীদের অবাধ মেলামেশা আজকে পুরা সমাজটা জাহেলিয়াতে রূপান্তরিত হয়েছে। কে বলবে? কে বলবে? বলে তো চাকরি থাকবে না। ইমাম সাহেবরা বলতে পারে না, কেন? সভাপতি অমুক জায়গার মালিক, বললো তো ইমামের চাকরি থাকবে না। তো আমাকে দাওয়াত দিয়েন না, তবে কথা আপনাকে শুনতে হবে। কথা বুঝেন নাই? কথা আপনাকে বুঝতে হবে। ইসলাম নারীর সম্মান দিয়েছে, গোটা পৃথিবীর শ্রেষ্ঠ সম্মান। আপনার স্ত্রীকে আপনি মাঠে কাজ করতে নিলেন কেন? অন্য পুরুষের সাথে আপনার স্ত্রী মাঠে কাজ করে, আপনার ব্যক্তিত্ব আছে, লজ্জা আছে, আপনার শরম আছে, আপনার হায়া আছে, আপনার স্ত্রীর মর্যাদা আপনি দিতে পেরেছেন? আপনি পারেন নাই। সুতরাং বিবাহ করার আগে চিন্তা করতে হবে যে মেয়েটাকে আপনি বিবাহ দিচ্ছেন, আপনার মেয়েটা ওই পরিবারে গিয়ে সে তার পর্দা মেনটেন করতে পারবে কিনা, সে মাহারাম নন মাহারাম মেনটেন করতে পারবে কিনা। যদি মাহারাম নন মাহারাম মেনটেন করতে না পারে, তাহলে সেখানে আপনি আপনার মেয়েকে বিয়ে দিবেন না। দিনটাকে মৌলিকভাবে প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করবেন। এখন আসুন, যে কথা বলতে চাচ্ছিলাম, দিন যায় রাত্রি যায়, বিবাহের জন্য ছেলে পছন্দ হলো দিনদার, মেয়ে পছন্দ হলো দিনদার, দিনদার ছেলে দিনদার মেয়ে, দিনদার ছেলে দিনদার মেয়ে পছন্দ হওয়ার পরে এখন বিবাহের দিন তারিখ নির্ধারিত হলো। বিবাহের দিন তারিখ নির্ধারিত হওয়ার পরে আমাদের সমাজে প্রচলিত আছে মোহর নির্ধারণ করার পালা। ছেলের পরিবারের দাদা চাচা নানা মামা খালু, মেয়ের পরিবারের দাদা চাচা নানা মামা খালু সবাই একসাথে বসে ছেলের উপরে একটা মোহরের ভার চাপায়া দেয়। কি আছে না? আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন করে, আমি জানি আপনারা সবাই শিক্ষিত মানুষ, বলেন তো মোহর আর কাবিন এক না আলাদা? হ্যাঁ, তো মোহর যদি বৈধ হয় কাবিন কি? আর কাবিন যদি বৈধ হয় তো মোহর কি? আলাদা তো বলেছেন। তো মোহর যদি বৈধ হয় তো কাবিন কি? আর কাবিন যদি বৈধ হয় তো মোহর কি? তো ঋণ করে বিয়ে করতে কে বলেছে আপনাকে? ঋণ করে বিয়ে করতে কে বলেছে আপনাকে? আজকে মেয়ের পিতাদের অভিযোগ, যদি আমার মেয়েকে তালাক দেয়, আমার মেয়েকে ছেড়ে দেয়, তো তালাকের পর আমার মেয়েটা খাবে কি? 5 লাখ টাকা কাবিন করেছে। তো আপনার মেয়েকে আপনি বিয়ে দিলেন কেন ওই ছেলের সাথে? ও তো বখাটে। আপনি বিয়ের আগে বুঝতে পারতেছেন সে আপনার মেয়েকে তালাক দিবে, তো ওই ছেলের সাথে আপনি আপনার মেয়েকে বিয়ে দিলেন কেন? মনে রাখার চেষ্টা করবেন, যদি মোহর আর কাবিন আলাদা মনে করে থাকেন, মোহর জায়েজ, মোহর বৈধ, মোহর হালাল, আর কাবিন অবৈধ, কাবিন নাজায়েজ, কাবিন হলো হারাম।
আপনি বুঝেন নাই, আপনি কিছু বুঝেন না, আপনি মনে করছেন নতুন শুনলাম, তাই না? জি অবশ্যই, কাবিনটা হলো সরকারি একটা নিয়ম, এটা যদি আপনি পূরণ করেন তাহলে জায়েজ আছে, কোনো সমস্যা নেই। 1 লাখ টাকা মোহর, 10,000 টাকা নগদ আর 90,000 টাকা বাকিন, এটা কাবিন নামায় লেখা আছে, এটা ফর্মালিটি, এটা সুন্নাহ, এটা আপনি মানতে পারেন, এটা আপনি আমল করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু বিয়ে টিকানোর জন্য, তালাক না হওয়ার জন্য 10,000 টাকা মোহর আর 5 লাখ টাকা কাবিন করেছেন বিয়ে টিকিয়ে রাখার জন্য, এটা না জায়েজ, এটা হারাম, এটা চলবে না। এবার বুঝতে পেরেছেন বিষয়টা? এবার বুঝতে পেরেছেন? বিয়ে টিকিয়ে রাখার জন্য কোটি টাকা যদি মোহর নির্ধারণ করেন তবুও সেটা হারাম, সেটা বিবাহ নামক ইবাদতকে একেবারে জাহেলিয়াতে রূপান্তরিত করেছে। এই জন্য যে কথাগুলো বলতে চাই মনে রাখার চেষ্টা করবেন। মোহর আর কাবিনকে একই মনে করতে হবে, জাস্ট কাবিনটা হলো সরকারি ফর্মালিটি, এখানে আপনি লিপিবদ্ধ করবেন, কিন্তু মোহরটা হলো সুন্নাহ পদ্ধতি। আল্লাহ রাসূল বলেছেন তোমরা মোহরকে সহজ করে বিবাহকে সহজ করে দাও, মোহরকে সহজ করে বিবাহকে সহজ করে দাও। কিন্তু আজকে মোহর কঠিন করে বিয়েকে কঠিন করা হচ্ছে, মনে রাখার চেষ্টা করবেন, এটা হলো জাহেলিয়াত। তাহলে মোহর নির্ধারণ করবে কে? ছেলের উপরে মোহরের ভার চাপানো যাবে না, মোহর নির্ধারণ করবে ছেলে আর মেয়ের ওলি বা অভিভাবক। মেয়ের পিতা বলবে যে আমি আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দিতে যাচ্ছি, তুমি কত টাকা মোহর দিতে পারবা? তখন ছেলে বলবে আমি আমার হালাল উপার্জন থেকে 50,000 টাকা মোহর দিতে পারবো, যদি আপনার পছন্দ হয় তো বিয়ে দেন, যদি পছন্দ না হয় বিয়ে দিয়েন না। আপনি বার্গেনিং করে 55,000 টাকা বলতে পারবেন না। কথা বুঝেন না? আজকে বেলজ্জতি বেশরম সমাজ কি করে 50,000 না 55,000, এই 1 লাখ টাকা এই যুগে মোহর চলে নাকি? আপনি শরীয়তের সাথে কথা বলেন কেন? লজ্জা আছে আপনার? জ্ঞান আছে শরীয়তে? এটা ইবাদত, ইবাদতের ক্ষেত্রে আপনি কথা বলেন কেন? 1 লাখ টাকা মোহর চলে নাকি? আরে ছেলে কি মাসে 1 লাখ টাকা ইনকাম করে নাকি? আপনি ছেলের উপরে 1 লাখ টাকার মোহর ভার চাপালেন কেন? আপনার দাদার বিয়ের সময় মোহর কত ছিল? আপনার দাদির বিয়ের সময় মোহর কত ছিল? আপনার নানার বিয়ের সময় মোহর কত ছিল? আপনার নানির বিয়ের সময় মোহর কত ছিল? তাদের পরিবারে কতটুকু সুখ ছিল? আর আপনার ছেলের মোহর 5 লক্ষ টাকা, আপনার ছেলের পরিবারে কতটুকু সুখ আপনি কখনো মেপেছেন? কখনো পরিমাপ করেছেন? আপনি কখনো চিন্তা করেছেন? আপনি আজকে মোহর দিয়ে আপনি সুখ খোঁজেন কেন? কাবিন দিয়ে সুখ খোঁজেন কেন আপনি? এখানে কি সুখ আছে নাকি? এখানে কি শান্তি আছে নাকি? এখানে সুখ নাই, এখানে শান্তি নাই। মোহর সহজ করে বিবাহকে সহজ করেন, মোহরকে বৈধ করেন, মোহরকে সহজ করার মাধ্যমে আর দ্রুত সন্তানকে বিবাহ দিয়ে হালাল করে দেওয়ার চেষ্টা করেন। যে কথা বলতে চাচ্ছিলাম, মোহর সহজ করে বিবাহকে সহজ করে দেন। মোহর আর কাবিন এক, বিবাহ বৈঠকে আপনি আপনার মেয়েকে যদি টাকা পয়সা দেন সেটা মোহর, যদি সোনা গহনা দেন সেটা মোহর, যদি আপনি রূপা দেন সেটাও মোহর, যদি আপনি শাড়িকে পড়তে দেন সেটাও মোহর, যে সাজুগুজুর জন্য দিবেন সেটাও মোহর। অর্থাৎ বিবাহ বৈঠকে আপনি আপনার নতুন বউয়ের জন্য, নববধূর জন্য যেটাই দিবেন না কেন সবগুলোই হলো মোহরের আওতায়। আর মোহর বাকি রাখা যায়, আর ওই বাকিটা কাবিন নামায় লেখা যায়। কিন্তু বিয়ে টিকে রাখার জন্য কাবিন করা এটা ইসলামী শরীয়তে চলবে না। আর কাজী সাহেবরা আল্লাহর দরবার কি জবাব দিবেন আমি জানি না। আজকে কাজী সাহেবরা মোহরকে বাড়ায়, কাবিন বাড়ায়, এরা বলে এর যুগে এত টাকা মোহর চলে নাকি? আরে কাজী সাহেব আপনি সুন্নতের বিরোধিতা করলেন কেন? আপনি সুন্নতের বিরোধিতা করলেন কেন? মনে রাখার চেষ্টা করবেন, আপনি সুন্নতের বিরোধিতা করে পার পেতে পারবেন না। আরে কাজী সাহেব কেন বাড়াতে বলে জানেন? যত লাখ বাড়বে তত পার্সেন্ট কাজী সাহেবের বাড়বে, কি তাই না? এই জন্য কাজী সাহেব আজকে সুন্নতের বিরোধিতা করে। এখন আসুন, মোহর নির্ধারিত হলো সুন্নাহ পদ্ধতিতে, ছেলের হালাল উপার্জন থেকে মোহর নির্ধারিত হলো। মোহর নির্ধারিত হওয়ার পরে বিবাহের দিন তারিখ নির্ধারিত হওয়ার পালা। যেদিন বিবাহের দিন তারিখ নির্ধারিত হয়, বিয়ের দিন নির্ধারিত হওয়ার 3 দিন আগে থেকে 3 দিন পর পর্যন্ত, 7 দিন আগে থেকে 7 দিন পর পর্যন্ত মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে ভালো করে মনে রাখার চেষ্টা করবেন। যারা বাড়িতে ঘুমিয়ে ঘুমিয়ে শুয়ে শুয়ে কথাগুলো শুনছেন, এখানে আসার আল্লাহ আপনাদের তৌফিক দেয় নাই, তারাও ভালো করে শুনবেন। আজকে আপনি বিবাহের সময় আপনার বাড়ির ছাদের উপরে বক্স ভাড়া করে বিয়ের 3 দিন আগে থেকে 3 দিন পর পর্যন্ত গোটা এলাকার মানুষের যে ঘুম নষ্ট করেছেন, গোটা এলাকার মানুষের আপনি যে এই যে ডুমডুম আওয়াজের তালে তালে নাচাচ্ছেন, আপনি কি জানেন এটা হলো গুনাহে জারিয়া? আরে আপনি তো একা পাপ করতেছেন, শুধু একা পাপ আপনার হচ্ছে না, এটা আপনার ভুল ধারণা। যত মানুষের কানে যাচ্ছে প্রত্যেক ব্যক্তির একটা করে পাপের ভাগ আপনার আমল নামায় লিপিবদ্ধ হচ্ছে। আর ইমানদার, পরহেজগার, তাকওয়াশীল যারা আছে তারা তো আপনার জন্য বদদুয়া করতেছে। মানে বিয়ে হচ্ছে ইবাদত, কিন্তু ইমানদার মানুষরা আপনার জন্য বদদুয়া করতেছে, আর আপনি বদদুয়া নিয়ে
বাড়ির বিশাল আপনার 5 তলা বিল্ডিং, আপনার বিশাল দাম্ভিকতা, আপনি 5 তলা বিল্ডিং এর ছাদের উপরে 3 দিন আগে থেকে 3 দিন পর পর্যন্ত বক্স ভাড়া করে গান বাজনা বাদ্যযন্ত্রের আয়োজন করে পুরা বিবাহ নামক ইবাদতকে আজকে জাহেলিয়াতে রূপান্তরিত করেছেন। মনে রাখার চেষ্টা করবেন, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কানগুলাকে সীসা গালিয়ে গালিয়ে আপনার কানগুলাকে ভরে দেওয়ার চেষ্টা করবে। আর আপনি মুরব্বী চাচা 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়েন, আর আপনি বলতেছেন একদিন আমার বাড়িতে গান বাজলে কি হয়? আপনার লজ্জা আছে? আপনার শরম আছে? আপনি তো পাপকে ঘৃণা করতে জানেন না, আপনার তাহাজ্জুদের নামাজ পড়ে কোনো লাভ হবে না। আপনি তো গুনাহকে ঘৃণা করতে জানেন না, মসজিদে সভাপতি হয়ে আপনার লাভ হবে না। সভাপতি হওয়ার আগে বাড়ি থেকে গান বাজনা বন্ধ করতে হবে, দায়িত্বশীল হওয়ার আগে বিয়ে বাড়ি থেকে গান বাজনা বন্ধ করতে হবে। আপনার বাড়িতে যেন গান বাজনা না হয়, আর যে বাড়িতে গান বাজনা হয় মনে রাখার চেষ্টা করবেন, নিজেকে আহলে হাদিস দাবি করবেন না। যদি আহলে হাদিস দাবি করতে হয়, আহলে হাদিস দাবি করার আগে আপনার বাড়িতে যেন আজকের পর থেকে কোনো প্রকার গান বাজনা বাদ্যযন্ত্র না বাজে। কেন? এটা একটা ইবাদত। বিয়ের 3 দিন আগে থেকে 3 দিন পর পর্যন্ত রং ঢং গান বাজনা বাদ্যযন্ত্রের বক্স ভাড়া করে আপনি এলাকার মানুষকে ঘুমাতে দিচ্ছেন না। এটার নাম ইবাদত না, বরং এটার নাম হলো জাহেলিয়াত। এই জাহেলিয়াত থেকে বেরিয়ে আসতে হবে। বিয়ের 2 দিন আগে আজকে আপনার আধুনিক সমাজে ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়িতে যাওয়া হয় গায়ে হলুদ লাগানোর জন্য। ছেলের দুলা ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, চাচতো ভাই যায় মেয়ের গায়ে হলুদ লাগানোর জন্য, আর মেয়ের খালাতো বোন, চাচতো বোন, মামাতো বোন যায় ছেলের গায়ে হলুদ লাগানোর জন্য। আরে ভাই, আপনার বাপ যেখানে বিয়ের আগে আপনার ওই যে বিবাহিত স্ত্রী যাকে আপনি বিবাহ করবেন নববধূকে দেখতে পারে না, সেখানে আপনার দুলা ভাই হলুদ লাগাতে যায় কোন লজ্জায়, সেখানে আপনার মামাতো ভাই হলুদ লাগাতে যায় কোন লজ্জায়। মনে রাখার চেষ্টা করবেন, হলুদ লাগাতে পারে। হলুদ কে লাগাবে? মেয়ের গায়ে হলুদ লাগাবে মেয়ের মা। মেয়ের গায়ে হলুদ লাগাতে পারে কে? হলুদ লাগাবে মেয়ের বোন। মেয়ের গায়ে হলুদ লাগাতে পারে কে? লাগাবে মেয়ের চাচি। তার মানে একেবারে নিকটের মহিলা সদস্য যারা আছে তারা হলুদ লাগাতে পারে। মেয়ের বাপ পর্যন্ত মেয়ের গায়ে হলুদ লাগাতে পারে না। সেখানে ছেলের বাড়ির দুলা ভাই, মামাতো ভাই, খালাতো ভাই তো বহু দূরের কথা। ছেলের গায়ে হলুদ লাগানো যেতে পারে, ইসলামের অনুমোদন আছে। তবে ছেলের গায়ে হলুদ লাগাবে কে? ছেলের গায়ে হলুদ লাগাবে ছেলের বাবা। ছেলের মুখে হলুদ লাগাবে কে? ছেলের ভাই। ছেলের মুখে হলুদ লাগাবে কে? ছেলের চাচা। ওই যে মেয়ের বাড়ি থেকে মেয়ের খালাতো ভাই, চাচাতো ভাই, মেয়ের খালাতো বোন, চাচতো বোন, মেয়ের বান্ধবীতে বহু দূরের কথা। ছেলের মা পর্যন্ত ছেলের গায়ে হলুদ লাগাতে পারবে না। সেখানে খালাতো বোন, মামাতো বোন, চাচতো বোন কোন লজ্জায় হলুদ লাগায়? এটা কি ইবাদত? কি মনে হয়? এবার বুঝতে পেরেছেন? এবার বুঝতে পেরেছেন যেটা মানুষ ইবাদত মনে করে না। পুরা বিবাহকে একেবারে এই গায়ে হলুদের নামে নোংরামিতে রূপান্তরিত করেছে। আর মেহেদি অনুষ্ঠানের নামে, মেহেদি লাগানোর নামে খালাতো ভাই, মামাতো ভাই, চাচতো ভাই বোনদেরকে হলুদ লাগায়, আর খালাতো বোন, মামাতো বোন, চাচতো বোন ভাইদেরকে হলুদ লাগায়। আর বিউটি পার্লারে গিয়ে অমুক ছেলের কাছ থেকে হলুদ লাগিয়ে নিয়ে আসে, পুরা মেহেদি লাগিয়ে নিয়ে আসে। পুরা বিবাহটা জাহেলিয়াতে রূপান্তরিত করেছে। বিবাহের দিন সকালে কি করে? মেয়েটা বসে থাকে, একেবারে মেয়ের খালাতো ভাই, চাচতো ভাই, মামাতো ভাই, মেয়ের এলাকার পাড়া প্রতিবেশী যারা আছে সবাই একটু করে মিষ্টি খাওয়ায় আর টাকা দিয়ে যায়। আরে চেহারায় দেখতে পারবে না, সেখানে মিষ্টি খাওয়া হবে কোথা থেকে? কথা বুঝতে পেরেছেন? কথা বোঝা যাচ্ছে? কঠিন মনে হচ্ছে? কঠিন মনে হলেও আপনাকে মানতে হবে, কারণ এটা ইবাদত। আর যদি আপনার শরীরে জ্বালা পোড়া হয়, মনে করবেন এটা আমার বিরুদ্ধে না, এই জ্বালা পোড়া রাসূলের বিরুদ্ধে হচ্ছে। এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। যে কথাগুলো বলতে যাচ্ছিলাম, বিবাহের সময় তার মানে গায়ে হলুদ লাগাতে পারে ছেলের গায়ে, একেবারে নিকটের পুরুষেরা হলুদ লাগাবে। মেয়ের গায়ে হলুদ লাগাতে পারে কে? লাগাবে একেবারে মহিলা সদস্যরা হলুদ লাগাতে পারে। এখন বিবাহের দিন তারিখ নির্ধারিত হলো। বিবাহের দিন তারিখ নির্ধারিত হওয়ার পরে বিয়ের দিন ছেলে পক্ষ মেয়ে পক্ষের বাড়িতে বিবাহ করার জন্য এসেছে। বিবাহ করতে আসার পরে ছেলে পক্ষ আর মেয়ে পক্ষ একসাথে হয়েছে। মেয়েটা বসে আছে আর ছেলেকে বসানো হয়। ছেলেকে বসানোর পরে এখন কাজী সাহেব ছেলের কাছে 3 বার কবুল বলানোর পরে মেয়ের কাছে যায় 3 বার কবুল বলানোর জন্য। আছে কিনা? আছে কিনা? আজকে মেয়ের কাছে কবুল বলায় নাই, এজন্য রাগ। মোনাজাত হয় নাই, এজন্য রাগ। কথা বুঝতে পারেন না? আজকে যেখানে বিবাহ পড়াইছি, তো যে কথা বলতেছিলাম, তো সমাজে প্রচলিত আছে যে ছেলে পক্ষকে যখন মেয়ে পক্ষের বাড়িতে নিয়ে আসা হয়, মেয়ের কাছে 3 বার কবুল বলানোর পরে ছেলের কাছে নিয়ে আসা হয়। কিন্তু এটা ওই যে কাজী সাহেব আপনার মেয়ের চেহারা দেখতেছে, ওকে দেখার অনুমতি আছে? দেখে ইসলাম অনুমতি দিয়েছে। এই যে সাক্ষীরা যাচ্ছে, তার কি অনুমতি আছে? অনুমতি নাই। সুতরাং সংক্ষেপে শেষ করে দিতে চাচ্ছি, যে কথা বলতে চাই যে তাহলে বিবাহটা হবে কিভাবে? ছেলে থাকবে সেখানে, আর মেয়ের পক্ষ থেকে মেয়ের
ওলি বা মেয়ের যিনি অভিভাবক আছে, মেয়ের পিতা, তিনি মেয়ের কাছ থেকে অনুমতি নিয়ে আসবে। মেয়ে যদি না বলে, মেয়ে যদি রাজি না থাকে, তো ছেলের সাথে আপনি বিয়ে দিতে পারবেন না। আর মেয়ে যদি চুপ থাকে তো মনে করবেন সম্মতি আছে, আর মেয়ে যদি কান্নাকাটি করে তো মনে করবেন মেয়ে রাজি নাই। তো মেয়ের কাছ থেকে অনুমতি নেওয়ার পরে যখন আপনি বিবাহ বৈঠকে আসবেন, মেয়ের পিতা আসার পরে বলবেন আমি অমুক, আমার মেয়ে অমুক, তুমি অমুক, তোমার পিতা অমুক। আবার বুঝেন ভালো করে, আমি অমুক, আমার মেয়ে অমুক, তুমি অমুক, তোমার পিতা অমুক, এত টাকা মোহরের বিনিময়ে তোমার সাথে আমার মেয়েকে বিয়ে দিচ্ছি। তখন ছেলে বলবে আলহামদুলিল্লাহ, কবুল করলাম, বিয়ে শেষ, বিয়ে সম্পূর্ণ, আলহামদুলিল্লাহ। কিন্তু এই সুন্নাহ পদ্ধতির সংক্ষিপ্ত বিবাহটাকে পুরা জাহিলিয়াতে রূপান্তরিত করেছে আজকে আমাদের সমাজ। আর আজকে আমাদের সমাজে যখন একটা ছেলে একটা মেয়েতে প্রেমালাপনে লিপ্ত হয়, তখন যখন বাবা মা মেনে নেয় না, তখন কোর্টে গিয়ে পালিয়ে বিবাহ করে, আছে কিনা? আছে না আমাদের সমাজে? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা নিকাহা ইল্লা বিওয়ালি, যে বিবাহে ওলি নেই সেই বিবাহ বাতিল। সুতরাং কোর্টে গিয়ে পালিয়ে কোর্ট ম্যারেজ করে মাধ্যমে যারা বিবাহ করেছেন, আপনার এই বিবাহ বাতিল, আপনার এই বিবাহ বাতিল, আপনার এই বিবাহ বাতিল। একসাথে যতদিন সংসার করবেন পুরা সংসারটা জেনায় রূপান্তরিত হবে। যদি আপনার সন্তানও হয় তাহলে এই সন্তান হবে অবৈধ সন্তান, এটা বৈধ সন্তান না। ইসলামী শরীয়তের মিরাজ বন্টন অনুযায়ী আপনার সন্তান আপনার সম্পদের ভাগ পাবে না, তার জন্য আলাদা করে লিখে দিয়ে যাবেন। কেন? এ হলো অবৈধ সন্তান। একে বৈধ করার জন্য আপনি আল্লাহর কাছে তওবা করবেন। আর কি করবেন? আপনি স্বামী স্ত্রী বৈধ হওয়ার জন্য পুনরায় নতুন করে একটা মোহর নির্ধারণ করে লজ্জা না করে বিয়ে করে সংসার করার চেষ্টা করবেন। আজকে বলে যাচ্ছি, যারা কোর্ট ম্যারেজ করেছেন, কোর্টে গিয়ে পালিয়ে বিবাহ করেছেন, কেন? মেয়ে একা একা বিবাহ করতে পারে না, কোনো মেয়ে বিবাহের সাক্ষী হতে পারে না, মেয়ে বিবাহের ওলি হতে পারে না, মায়ের বাড়ির লোক বিবাহের ওলি হতে পারে না। এই জন্য আপনি হয়তো বলতেছেন বোন ছিল, মা ছিল, বোন জামাই ছিল, এরা বিবাহের ওলি না। মেয়ের জন্য মেয়ের অভিভাবক, মেয়ের পিতা আবশ্যক। তার মানে মেয়ের পিতা যদি মারা যায়, মেয়ের ভাই, এভাবে মাহরাম যারা আছে একের পর এক যাবে। তবে মনে রাখার চেষ্টা করতে হবে, কোনো মেয়ে একা একা বিয়ে করতে পারে না। যারা পালিয়ে কোর্টে গিয়ে কোর্ট ম্যারেজের মাধ্যমে বিবাহ করেছেন, এই বিবাহ অবৈধ, এই বিবাহ বাতিল। এই বাতিল বিবাহের মাধ্যমে যদি সংসার করেন, জেনার গুনাহ হবে। আমি আলোচনা সামনে নিয়ে যেতে চাচ্ছি, পারতেছি না। আলোচনা প্রায় আরো অনেকগুলো পয়েন্ট বাকি থেকে গেল। আল্লাহ রাব্বুল আলামিন যদি অন্য কোন সময় চাই, তাহলে আমি পরবর্তী বিবাহের পরের যে কুসংস্কার বা জাহিলিয়াত বা নোংরামিগুলো আছে, আমি সংক্ষেপে আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার সেদিন চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইয়ের সুন্নাহ পদ্ধতিতে বিবাহ সন্তানদেরকে দেওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যুবক ভাইদেরকে দ্রুত বিবাহ দিয়ে তাদেরকে হালাল করে দেওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে একসাথে জান্নাতে থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।